لبيك اللهم لبيك لبيك لا شريك কাবা শরীফ পৃথিবীর প্রথম ইবাদত গৃহ, মুসলমানদের কিবলা, আল্লাহর পবিত্র ঘর। ইতিহাসে কিছু শক্তিশালী জাতি ও শাসক এই ঘরটিকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, আল্লাহ নিজেই কাবার রক্ষক। যেই কাবা আক্রমণ করেছে সেই ধ্বংস হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কোন কোন জাতি কাবা ধ্বংস করার চেষ্টা করেছিল, কেন করেছিল এবং তাদের পরিণতি কি হয়েছিল। ইতিহাসে কাবার উপর সবচেয়ে বিখ্যাত আক্রমণ ছিল আব্রাহার আক্রমণ। ঘটনাটি ঘটে 570 খ্রিস্টাব্দে, যাকে আরবরা বলে আমুল ফিল অর্থাৎ হাতির বছর। সেই বছরই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। ইয়েমেনের খ্রিস্টান রাজা আব্রাহা আল আশরাম বিশাল একটি গির্জা তৈরি করেন। তার আশা ছিল আরবরা কাবায় না গিয়ে তার গির্জায় যাবে, কিন্তু তিনি যখন দেখলেন তার পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, তখন তিনি কাবা ধ্বংস করার শপথ নিলেন। তিনি তৈরি করলেন এক বিশাল বাহিনী। সামনের সারিতে হাতি, তার সঙ্গে অসংখ্য সেনা। আরবরা এরকম বাহিনী কখনো দেখেনি। আব্রাহার লক্ষ্য ছিল স্পষ্ট, কাবা ধ্বংস করা, মক্কার কেন্দ্রীয়তা ভেঙে দেওয়া। কিন্তু মহান আল্লাহ পাকের পরিকল্পনাই সর্বোচ্চ। সূরা ফিলে আল্লাহ বলেন, আপনি কি দেখেননি আপনার প্রভু কিভাবে হাতিওয়ালা বাহিনীর সাথে আচরণ করেছিলেন? মহান আল্লাহ পাঠালেন ছোট ছোট আবাবিল পাখি, যাদের নখে ছিল শক্ত পাথর। পাখির সেই পাথরগুলি আব্রাহার সৈন্যদের উপর পড়তে লাগলো, আর মুহূর্তের মধ্যেই তার পুরো বাহিনী ধ্বংস হয়ে গেল। আব্রাহা নিজেও ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে কষ্টে মারা যায়। এটাই ছিল কাবার প্রথম অলৌকিক রক্ষা। ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী এবং নৃশংস হামলা ছিল কারমাতি হামলা। কারমাতিরা ছিল বাহরাইন অঞ্চলের এক চরমপন্থী ইসমাইলি গোষ্ঠী। 930 খ্রিস্টাব্দের হজ মৌসুমে যখন লাখো মুসলিম তাওয়াফ করছিল, হঠাৎ এই গোষ্ঠী হজের ভিড়ে ঢুকে গণহত্যা শুরু করে। তারা কাবার দরজা ভেঙে ফেলে, হাজিদের হত্যা করে, মৃতদেহগুলো জমজম কূপে ফেলে দেয়। এমনকি কাবার হাজরে আসওয়াদ পাথরটিও তুলে নিয়ে যায় বাহরাইনে। ইসলামী ইতিহাসে এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আল্লাহর বিধান অনুযায়ী কখনো অন্যায় টিকে থাকে না। তাদের নেতৃত্ব একের পর এক ভেঙে পড়ে, তাদের রাজনীতি শেষ হয়ে যায়, অনেক বিদ্রোহ হয় তাদের ভিতরে, আর গোষ্ঠীটি ইতিহাস থেকে বিলীন হয়ে যায়। 22 বছর পর তারা বাধ্য হয় হাজরে আসওয়াদ পাথরটি ফেরত দিতে। সেদিনের পর কারমাতিরা আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। 683 খ্রিস্টাব্দে বিন ইউসুফের অবরোধ। এটি কাবা ধ্বংস করার চেষ্টা ছিল না, বরং মক্কার উপরে এক ভয়াবহ অবরোধ, যার ফলে কাবা ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনাটি ঘটে উমাইয়া রাজত্বের সময়। মক্কার গভর্নর ও খলিফাদের মধ্যে সংঘর্ষের কারণে হাজ্জাজ বিন ইউসুফ মক্কা অবরোধ করেন। এতে কাবার কাপড়, কাঠামোর কিছু অংশ এবং চারপাশে ভয়াবহ আগুনে পুড়ে যায়। পরে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা সংস্কার করেন। এরপর আবার উমাইয়ারা কাবা পূর্বের কাঠামোতে ফিরিয়ে আনে। হাজ্জাজ ইতিহাসে এক কঠোর, নির্মম শাসক হিসাবে পরিচিত হন, আর এরই ফলশ্রুতিতে মুসলিম উম্মাহ দীর্ঘদিন বিশৃঙ্খলায় ভোগে। 1979 সালে সৌদি আরবে মসজিদুল হারামে ঘটে আর এক ভয়ঙ্কর ঘটনা। জুহাইমান আল উতাইবি নামে এক উগ্রবাদী নেতা দাবি করে তার এক অনুসারী হলেন মাহদি। এই দাবিকে কেন্দ্র করে তারা মসজিদুল হারাম দখল করে নেয়, হাজারো মুসলিমকে জিম্মি করে রাখে। পবিত্র মসজিদে বন্দুকযুদ্ধ চলে কয়েকদিন। এটি ছিল ইসলামের ইতিহাসের এক কালো অধ্যায়। সৌদি বাহিনী ও আন্তর্জাতিক বিশেষ বাহিনীর সহায়তায় অভিযান চালানো হয়। জুহাইমান এবং তার দলকে গ্রেপ্তার করা হয়, তাদের অধিকাংশকে ফাঁসি দেওয়া হয়। এই গোষ্ঠীটি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। ইসলামী আলেমদের মতে কাবা শরীফ ধ্বংস হওয়ার একমাত্র কারণ, কিয়ামত একেবারে নিকটবর্তী হবে, পৃথিবীতে আল্লাহর নাম প্রায় আর কেউ উচ্চারণ করবে না, হজ বন্ধ হয়ে যাবে, মুসলিম উম্মাহ ছড়িয়ে ছিটে দুর্বল হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ ও উমরা বন্ধ হয়ে যাওয়ার পর কাবা ধ্বংস করা হবে। অর্থাৎ এটি সাধারণ পরিস্থিতির ঘটনা নয়, বরং কিয়ামতের আগে বড় বড় আলামত প্রকাশের সময়। সহিহ বুখারী
মুসলিম সহ বিভিন্ন নির্ভরযোগ্য হাদিসে উল্লেখ আছে, নবীজি বলেছেন, দুল সুয়াই কাতাইন নামের এক ইথিওপীয় ব্যক্তি কাবা ধ্বংস করবে। এটি কোনো যুদ্ধ নয়, কোনো সামরিক আক্রমণও নয়, বরং এটি কিয়ামতের বড় লক্ষণগুলোর একটি। হাদিসগুলো থেকে স্পষ্টভাবে জানা যায় যে এই ব্যক্তি হবে ইথিওপিয়ার। তার 2 পায়ের পেশি খুব চিকন হবে। এটি ঘটবে যখন পৃথিবীতে ইসলামী চর্চা অনেক কমে যাবে। ইতিহাস সাক্ষী, যেই কাবা আক্রমণ করতে গিয়েছে সেই ধ্বংস হয়েছে। কারো বাহিনী ধ্বংস হয়েছে, কারো ক্ষমতা শেষ হয়েছে, কারো জীবন শেষ হয়েছে। কাবা আজও আগের মতো অটল দাঁড়িয়ে আছে, কারণ এর রক্ষক আল্লাহ পাক নিজেই। কাবা ধ্বংস হবে, এটা আল্লাহর নির্ধারিত কিয়ামতের একটি লক্ষণ। এটি আজকের সময়ের কোনো রাজনৈতিক ঘটনা নয়। আমাদের করণীয় হলো ঈমান মজবুত রাখা, ইসলামের পথে চলা, অন্যায় থেকে বেঁচে থাকা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।